হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দেখো এই যে এখন আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম, কেননা রোদ আকাশটা ভালো থাকলে বেশ ভালো লাগে, কাজকর্ম করতে মজা লাগে। তো ভাবছিলাম বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করব, কিন্তু দেখি যে না, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ে যাচ্ছে। তো ওই চিন্তা ভাবনা করলাম যে না, আজকে তো ধোয়া যাবে না, তাহলে বেকার ধুয়ে দেবো, মেলবো কোথায়? মেলারও তো জায়গা লাগবে। ছোটোখাটো কাপড় হলে ঘরে মেলে দেওয়া যায়, কিন্তু এত বড় বড় কাপড় তো ঘরে মেলা যাবে না। মেললে পরে আর এদিক থেকে ওইদিকে চলতে পারবো না, যেহেতু ঘরের ভিতরে দুটো রুমের মধ্যেই আমাকে মেলতে লাগবে। তো তার জন্য আর রিস্কটা নিলাম না, ধুইনি। দেখি তারপরে কি করা যায়। যদি রোদ উঠে তাহলে বিছানা চাদর আবার টাইম লাগে না শুকাতে, ধুয়ে দিলে পরে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো পরে দেখবো, যদি রোদ উঠে তাহলে একবার ধুয়ে দিব। তো এই ভাবলাম যে এগুলো করতে করতে চিন্তাও করছি কি রান্না করব, কি করব না করব। ঘরে তো আছে কচু শাক ঠাক, এগুলো আছে, শাক সবজি তো আছে, কী যে করি ওটাই চিন্তা করছি। চিন্তা করে তো রান্না টান্না বেশ করতে হবে। তারপরে আবার 12টার আগে রান্না না করলে তো উপায় নেই, আবার মেয়ের টিফিন দিতে হবে। তো এই আর কি চিন্তা করছি। একটু চাও খাবো, চা না খেলে তো ইঞ্জিন চলবে না। একটু চা টা খেয়ে নিই। আর বর্ষাকাল এমনি তো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে চলে বলো তো? দুনিয়া নোংরা নাংড়ি পিঁপড়ে ঠিপড়া উঠে যায়। তো এই ভাবছি যে আগে ঘরটা একটু পরিষ্কার করি, তারপরে দেখা যাবে রান্না ঠান্না। কিন্তু যতই কাজ করি না কেন, রান্নাটা সব থেকে আগে, বাকি কাজ পরে। তো টাইমের মধ্যে করতে লাগে, তো তাই করে দিচ্ছি। তারপরে তো রান্নাঘরে ঢুকে যাবো। একবার রান্নাঘরে ঢুকে গেলে পরে এই দিকটায় আর আসা হয় না। আগে রান্না করো, মেয়ে টিফিন দিতে লাগবে, ওর বাবা চলে আসবে, ওই টিফিন দিয়ে তারপরে যে যদি একটু ফ্রি হয়, তারপরে আবার নিজের চান পূজা খাওয়া। কিন্তু পুজোটা মেয়ে দিয়ে দেয়, কোনো কোনো দিন সকালবেলা মেয়ে চান করে মেয়ে পুজোটা দিয়ে দেয়। তো এই হচ্ছে আজকের কাজ। দেখো এখানে আমি কচু শাক করব, কচুটা ধুয়ে নিই। চান করে আসলাম, এখন পুজোটা দিব, তারপরে খাওয়া দাওয়ার পালা। আর ঠাকুরের কাপড়গুলো এখানে মেলি, এখানে থাকে এগুলা।
দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব কাপড় মেলতে। তোমরা আমার গোবিন্দ দর্শন করে নাও। দেখো সন্ধ্যাবেলা আমি চা করতে চলে আসলাম। ভাবলাম সন্ধ্যাবেলার চাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। চলে এসো, চা খাই একসঙ্গে। সন্ধ্যা হলে একটু চায়ের নেশা লেগে যায়। খাওয়া দাওয়া করে তারপরে একদম একটু শুয়েছিলাম। একদিকে সন্ধ্যা দিতে হবে, আরেকদিকে মানে কাপড় চোপড় আনতে লাগবে, একদিকে সন্ধ্যা দিতে হবে। এই নিয়ে ঘুম চোখে এইভাবে আর শুলাম না। একটু শুই আবার মেয়েটা যেয়ে ডাকে, একটু শুই আবার মেয়ে যেয়ে ডাকে। তো এই করে করে পার হলো বিকেলটা। তো এই যে এখন আমি সন্ধ্যা দিলাম। আমার গোপু সোনা গান শুনছে। তো বাবা চাটা কোথাও এই মা পড়েও গেল। এই জিনিসটাই আমার ভয় লাগে, জানো তো। আমার খুব বাজে লাগে এই জিনিসটা। আমার না একদম মাথায় নেই, দোষটা আমারই, কিচ্ছু বলার নেই। চাটা আমি করে দিয়ে যাক, বেশি পড়েনি, একটুখানি পড়লো। তো এবার আমি চাটা ছেঁকে নেব। দেখো তো কী অবস্থা। চাটা হয়ে গেছে। দেখো আমার মেয়ে চিকেন বানাচ্ছে, আজকে রাত্রের রেসিপি। ঢেকে দাও। দেখো চিকেনটা হয়ে গেল। এবার রুটি বানাবো। এটা আমি এবার দমে রেখে দেবো, তারপরে রুটিটা করে নিই। কেউ খাচ্ছে মাংস রুটি, কেউ খাচ্ছে ভাত। এই হচ্ছে খাওয়া দাওয়া। তো রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমিও খাবো ভাত। তো ভাত খাবো না ছাতু খাবো এখনো বুঝতে পারছি না। ভাত খাবো না ছাতু খাবো। তো দেখতে থাকো। তো দেখো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু শেষ, একদম গা হাত পা ধোয়া হয়ে গেছে। এবার ভিডিওটা শেষ করতে চলে এসেছি।
তো এই যে এখন আমি খালি চুলটা বাঁধবো আর বিছানায় উঠবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও। গুড নাইট।